হ্যালো সিয়ার সর্বপ্রথম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই। সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব খাতে নিম্নলিখিত শূন্য পদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। কর্মী নাম্বার 1, পদের নাম ও বেতন স্কেল 2015 অনুযায়ী। পদের নাম হচ্ছে খাদ্য বিশ্লেষক, টাকা 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, বয়স হচ্ছে অনূর্ধ্ব 32 বছর হতে হবে, 32 বছর বেশি হবে না। পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুযায়ী বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও খাদ্য প্রকৌশলে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। কর্মী নাম্বার 2, নিরাপদ খাদ্য অফিসার, টাকা 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, বয়স হচ্ছে অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 60টি। শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুযায়ী বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও খাদ্য প্রকৌশলে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। কর্মী নাম্বার আছে 3, পদের নাম আছে হিসাব রক্ষণ কর্মকর্তা, টাকা আছে 22,000 থেকে 53,080 টাকা, গ্রেড হচ্ছে 9, বয়স হচ্ছে অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, মার্কেটিং বা ব্যাংকিং এ প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। শর্তাবলী 1, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মচারী চাকরির প্রবিধানমালা 2018 অনুযায়ী সরকারি অন্যান্য বিধানাবলী অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 2, 1 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা, বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 3, আবেদনকারী ও তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। 4, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার অগ্রিম কপি গ্রহণ করা হবে না। 5, নির্বাচনের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। 6, চাকরির জন্য আবেদনপত্র আগামী 1/5/2025 তারিখ সকাল 10টা হতে 27/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। 7, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি
প্রদর্শনপূর্বক অতিরিক্ত এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ। ক অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, অ্যাপ্লিকেন্টস কপি ও প্রবেশপত্র। খ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত কপি। গ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। গ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র। ও যারা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র থাকতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে প্রমাণক হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার গেজেট, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা নম্বর, সাময়িক সনদের নম্বর ও তারিখ, মূল সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। জ কোটা দাবির সমতলে প্রার্থীকে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। জ সম্মানের ডিগ্রি দাবির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইকুইভ্যালেন্স সনদের মূল কপি এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। 8 বিজ্ঞাপনে উল্লিখিত পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে। 9 নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধিবিধান এবং পরবর্তীতে এতটা সংক্রান্ত বিধিবিধান কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 10 যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। 11 প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত বাতিল বলে বিবেচিত হবে এবং ষষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 12 যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বিবেচিত হবে। কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 13 এ নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে www.bfsa.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে লিখিত মৌখিক পরীক্ষার সময়সূচি এবং ফলাফল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং লিখিত পরীক্ষার সময়সূচি প্রার্থীর আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। 14 পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা TADA প্রদান করা হবে না। 15 আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 16 নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি। 16 নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 17 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা শর্তাবলী। ক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://bfsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bfsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্ন।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১/৫/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা। ২ অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে ২৭/৫/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। খ অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল ও রঙিন ছবি ৩০০ × প্রস্থ ৩০০ স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। দ অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহার হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ১ কপি জমা দেবেন। এই যে আপনারা এই যে নিয়মকানুনগুলো এসএমএস পাঠানোর নিয়ম কি এখানে বিস্তারিত দেওয়া আছে, এগুলো আপনারা স্ক্রিনশট করে পড়ে নেবেন। ওকে। ১৮ একই ব্যক্তির একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই। কোনো আবেদনকারী শুধু একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। ১৯ অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ।